1935 সালে ব্রিটিশ সরকারের অর্থায়নে প্রথম সেতুটির নির্মাণ কাজ শুরু হয় এবং 1937 সালে শেষ হয়। সেতুটির উদ্বোধন করেছিলেন তৎকালীন বাংলার প্রধানমন্ত্রী আবুল কাশেম ফজলুল হক। তৎকালীন ব্রিটিশ সরকারের রাজা ষষ্ঠ জর্জের নামানুসারে এই সেতুর নাম কিং জর্জ ষষ্ঠ সেতু রাখা হয়। এই সেতু দিয়ে প্রথম মালবাহী ট্রেন চলাচল শুরু হয় 1937 সালের 1 সেপ্টেম্বর। 1937 সালের 6 ডিসেম্বর এর ওপর দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হয়। 1971 সালের 13 ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময় সেতুটি ধ্বংসপ্রাপ্ত হলে সেতুটি পুনর্নির্মাণ করা হয়। পুনর্নির্মাণ শেষে 1973 সালের 27 সেপ্টেম্বর দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সেতুটি উদ্বোধন করেন। তখন সেতুটি নাম তার নামেই করার কথা ছিল, তবে তিনি সেতু উদ্বোধন করতে গিয়ে জানতে পারলেন এখানে যুদ্ধ চলাকালীন এক বীর মুক্তিযোদ্ধা শহীদ হয়েছেন, যার নাম হাবিলদার আব্দুল হালিম। তিনি সাথে সাথে সিদ্ধান্ত পাল্টে সেতুটির নামকরণ করেন শহীদ আব্দুল হালিম রেলওয়ে সেতু। এই সেতুটি 914 মিটার দীর্ঘ, এতে শুধুমাত্র মিটার গেজ ট্র্যাক রয়েছে। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধে বার্মা ফ্রন্টের সৈন্য পরিচালনা করার জন্য কর্ণফুলী নদীতে সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা যায়। ফলে 1930 সালে ব্রুনিক অ্যান্ড কোম্পানি সেতু বিল্ডার্স হাওড়া নামক একটি সেতু নির্মাণকারী প্রতিষ্ঠান সেতুটি নির্মাণ করে। মূলত ট্রেন চলাচলের জন্য 700 গজ লম্বা সেতুটি সে বছর 4 জুন উদ্বোধন করা হয়। পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে পুনরায় বার্মা ফ্রন্টের যুদ্ধে মোটরযান চলাচলের জন্য ডেক বসানো হয়। দেশ বিভাগের পর ডেক তুলে ফেলা হয়। পরে 1958 সালে সব রকম যানবাহন চলাচলযোগ্য করে সেতুটির বর্তমান রূপ দেওয়া হয়। বর্তমানে এই সেতু দিয়ে চট্টগ্রাম থেকে কক্সবাজার এ রেল চলাচল করছে। তাই বাংলাদেশ রেলওয়ে সেতুটিকে আবার সংস্কার করে। আশা করা যাচ্ছে অল্প কিছু দিনের মধ্যে ট্রেনের পাশাপাশি যানবাহন চলাচল শুরু হবে।